وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে গত 6 আগস্ট 2026 রোজ বৃহস্পতিবার বাদ এশা ঢাকার উত্তরার 11 নম্বর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদে যোগ্য ইমামের পিছনে এশার সালাত আদায় করে বসার তৌফিক ইনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এটা আমার এখানে দ্বিতীয় দার্স। প্রথম দার্স তাওহীদ সম্পর্কে আলোচনা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীদের কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল 3টি, আর এই 3টিকে কেন্দ্র করেই অমুসলিমদের সাথে যুগে যুগে বিরোধ চলেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ব্যতিক্রম নন। এই 3টি বিষয়ের মাধ্যমে পার্থক্য হয় কে মুসলিম কে অমুসলিম। এই 3টি বিষয়ের মাধ্যমে বোঝা যায় কে কোরআন বুঝলো কে বুঝলো না। প্রথমটি হচ্ছে তাওহীদ, দ্বিতীয়টি রিসালাত, তৃতীয়টি আখিরাত। তাওহীদ বিষয়ে আমরা গত দার্সে আলোচনা করেছিলাম। তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। তাওহীদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার 2টি অংশ গত দার্সে ক্লিয়ার করা হয়েছিল। প্রথম অংশ লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার নামে সিজদা করা হয়, এমন কোনো ইলাহ নেই যার আইন কানুন মানা যায়, আগে নেই। এরপরে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা, কাকে? আমি একটা উদাহরণ দিয়েছিলাম, হয়তো আপনাদের মনে আছে। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়, নতুবা এই নতুন রং পুরাতন রং সহ উঠে চলে যাবে। যেভাবে একটি পুরাতন দেয়ালে নতুন রং করতে গেলে আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়, ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে, তার কলবের দেয়ালের ভিতরে যত গায়রুল্লাহ বসে আছে, যত মাবুদ বসে আছে, বাতিল মাবুদ, যত বাতিল ইলাহ বসে আছে, লা ইলাহা বলে সমস্ত ইলাহগুলোকে উৎখাত করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিলকে পরিষ্কার করে এরপরে শুধুমাত্র একজনকে বসানো, ইল্লাল্লাহ বলে কাকে? এই বাতিল মাবুদগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় তাগুত। কি বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে যত রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটি জাতির কাছে, প্রতিটি উম্মার কাছে, প্রত্যেক নবী রাসূলকে এই মর্মে আদেশ করা হয়েছিল, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। কি বলেছেন? এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। এটা কি আরো স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন। কোরআনের সূরা বাকারার 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আপনারা জানেন, যদি আপনি কোনো একটা ডাল ধরে ঝুলতে চান, এক হাতে ধরে ঝুললে বেশিক্ষণ ঝোলা যাবে না, ধরতে হবে কয় হাতে? 2 হাতে। যেই জিনিসটা ধরলেন সেটা যদি দুর্বল হয় বেশিক্ষণ থাকা যাবে? ভেঙে পড়বে। এবারে কোরআনের আয়াতটা বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন,
দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। শুনে রেখো, সত্য মিথ্যা থেকে স্পষ্ট হয়ে গেছে, কোনটি সত্য কোনটি মিথ্যা কোন অস্পষ্টতা আমি রেখে দেই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তুকুম আলা মিল্লাতিল বাইদা, আমি তোমাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন একটি দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কান্নাহারিহা, যার রাত দিন সমান, যার মধ্যে কোনো অস্পষ্টতার কিছুই নেই, বিভ্রান্তির কিছুই নেই। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে। এরপরে বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে উৎখাত করবে, বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করবে, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরেছে। মাসাকা বলেন নাই, ইসতামসাকা, শক্তভাবে ধরেছে, দুই হাতে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর মজবুত হাতল ধরেছে, রজ্জু ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে। তাওহীদের মূল বিষয় এটা হচ্ছে এক। আপনি অনেকগুলো জিরো লিখলেন, 0 0 0 উত্তরা থেকে লিখে ঢাকা 0 পয়েন্ট পর্যন্ত চলে গেছেন, কোনো মূল্য আছে? আগে একটা 1 লিখলেন, এরপর 1 0, কত হয়ে গেছে? কত হলো? আর 1 0, আর 1 0। এখন যত শূন্য যোগ হবে তত 1-এর মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা হচ্ছে সেই এক। এটা যদি আপনার ক্লিয়ার থাকে, এটা যদি পরিষ্কার থাকে, এরপরে আপনি নফল, ফরজ, হজ, যাকাত যত কিছু করেন ওই শূন্যের মতো বাড়তে থাকবে। শূন্যের মূল্য আছে, তবে এক ছাড়া না। এটাই ছিল আবু তালেবের পার্থক্য। আবু তালেব অনেক নেক আমল করেছে, আল্লাহ রাসূলকে সাপোর্ট করেছে, আল্লাহ রাসূলের জন্য ত্যাগ কুরবানি পেশ করেছে, কিন্তু একটা ছিল না। এই কারণে যখন মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা সারা জীবন তুমি আমার উপকার করেছো, সারা জীবন আমার জন্য ত্যাগ কুরবানি পেশ করেছো, খালি একটা লাগাও তাহলে তোমার সব মূল্যবান হয়ে যাবে। একটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে তোমার ইচ্ছা হয় না, ভয় লাগে, লজ্জা লাগে? ভাতিজা, ঠিক আছে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো, কিন্তু এক যদি না থাকে এটা কোনো শূন্যের কাজ হবে না, সব শূন্য জিরো হয়ে যাবে। আবু তালেব বলেছিল? বলেন নাই। কোরআন কি বললে পরে? আবু তালেবের যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় মগ্ন হয়ে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। সূরা কসাসের 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার মামা, আপনার খালু, আপনার আত্মীয়, আপনার নিকটাত্মীয় যেই হোক না কেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছে করলে আপনি হেদায়েত দিবেন, ইচ্ছে করলে পার করে দিবেন, তাড়িয়ে দিবেন, আর সুপারিশ করে দিবেন, খবরদার সম্ভব নয়। ইন্নাল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাওয়ার যোগ্য, কে যোগ্য নয়, কে পরকালে মুক্তি পাবে, কে মুক্তি পাবে না, আপনার দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে কার? আল্লাহ। শুধু এই পর্যন্ত বলে ক্ষান্ত হলো, শেষ সমস্যা ছিল না। সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ তাআলা কি কৌশলে তার নবীকে এত তিরস্কার করেছেন। নবী যখন তার জন্য ইস্তেগফার করলেন, আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত নয়, সমুচিত নয়, সাজে না, খাটে না, ঠিক না। কি কঠিন কথা। আপনি যদি একজন আপন লোককে আরেক দিক তাকিয়ে বলেন কোন ভদ্রলোকের জন্য এটা কাজ নয়, সাজে না, ঠিক না, সে কি মনে করবে? এটা কঠিন তিরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে তিরস্কার করলেন, উম্মতকে জানিয়ে দিলেন, কোরআন খুলুন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য উচিত নয়, সমুচিত নয়, সাজে না, ওরাও আর মুমিনদের জন্য উচিত নয়, সাজে না, খাটে না, ঠিক না। কি আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য তারা ইস্তিগফার করবে, ক্ষমা চাবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে নিকটাত্মীয়, হোক না সে, কেন এই কথা বললেন? আবু তালেব নিকটাত্মীয়। ওয়ালাউ কানু আবাহুম ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল সে জাহান্নামী। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আমি এইবার লাস্টে যখন উমরার থেকে আসলাম, ওই আবু তালেবের কবরের পাশ দিয়ে বের হয়ে আসছি, ওই রাস্তা দিয়ে। একই পাশে খাদিজার কবর, আর এক পাশে আবু তালেবের কবর, দুজনে আল্লাহর নবীর খুবই গুরুত্বপূর্ণ সঙ্গী।
এই দুইজনই এক বছরে মারা যান। আল্লাহর নবী খুবই কষ্ট পেলেন। এই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখ কষ্টের বছর। এই দুঃখ কষ্ট এত কঠিন ছিল, আল্লাহ নবী তায়েফে গেলেন, সেখান থেকেও ফিরে আসলেন। এই দুঃখ কষ্ট এত কঠিন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত জিবরাইলকে পাঠিয়ে সান্ত্বনা দেন নাই, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের থেকে তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি নাযিল হয়ে গেল। সেই আবু তালেবের এত অবদান, কিন্তু কেন সে জাহান্নামী? একটাই কারণ, এক ছিল না। এই কারণে কোরআন পরিষ্কার বলেছে সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, দুই জায়গাতে একই কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহর সঙ্গে যদি শিরক করা হয়, এছাড়া যত গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন। তাওহীদের বিপরীত কি? শিরক। একের বিপরীত কি? জিরো না, ওই যে সংখ্যা লাগালে ভাই, একের পরে আরো সংখ্যা লাগায় একাধিক হয়ে যায় শেয়ার। এককের পরিবর্তে শেয়ার, শেয়ার হচ্ছে শিরক। আল্লাহ তাআলা কঠিনভাবে বলছেন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ হয় তওবা করার সুযোগ হয় না, মরে গেছে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। যদি কি না থাকে, শিরক না থাকে, এক থাকে, এক থাকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরো স্পষ্ট করে, ইন্নাহু সূরা মায়দার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? জান্নাতকে হারাম করে। আপনাকে শয়তান মনে মনে ধোঁকা দিবে, সমস্যা নেই, জান্নাত হারাম হলেও আমি আরাফে গিয়ে থাকবো। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ আছে। আল্লাহ তাআলা সেই ছিদ্রপথ বন্ধ করে দিয়ে বলেছেন ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওর ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন শয়তান আবার বুঝাচ্ছে সমস্যা নাই, তোমার না হুক বিশ্বাস আছে, তারাইয়া নিয়ে আসবে, ছাড়াইয়ে নিয়ে আসবে, সুপারিশ করে নিয়ে আসবে, পার করে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছিদ্রপথ বন্ধ করে বলেছেন এই জালিমদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। এই জালিম সাধারণ জালিম না, এগুলো শিরকের জুলুম, যেটা সূরা লোকমানে বলা আছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই শিরকের থেকে বাঁচার জন্য ইমানের ক্ষেত্রে আল্লাহ শর্ত আরোপ করেছেন, আমলের ক্ষেত্রেও শর্ত লাগিয়েছেন। ইমানের ক্ষেত্রে শর্ত হচ্ছে কোথায়? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের জুলমের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, ঈমানের সঙ্গে শিরক মিলায় নাই, আল্লাহকেও মানে আবার তাগুতের পূজাও করে, আল্লাহর হুকুম মসজিদে বাইরে গেলে আল্লাহর হুকুম চলে না, ব্যাংকের চলে না, আদালতের চলে না, সমাজের চলে না, রাষ্ট্রের চলে না, সব জায়গা থেকে আল্লাহকে উৎখাত করে দিয়ে শুধু মসজিদে ঢুকিয়ে দিয়েছে। মসজিদে এক আল্লাহ, বাহিরে আরেক আল্লাহ। আল্লাহ বলছেন এইরকম শিরক যারা করে তাদের জন্য নয়। কোরআন বলছে কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে তাদের ঈমানকে জুলমের সঙ্গে, শিরকের জুলমের সঙ্গে মিশ্রণ ঘটায় নেই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা থাকবে। কিন্তু যারা শিরকের সাথে মিলাবে এদের নিরাপত্তা দিবেন না, যার কারণে সারা বিশ্বের মুসলিম জাতি আজকে মার খাচ্ছে। গন্ডগোলটা এখানেই। নতুবা আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হে মুমিন তোদের কোনো ভয় নেই, তোদের কোনো চিন্তা নেই। আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, যদি কি হতে পারো? মুমিন হতে পারো। ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ ঘটানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা কাহফের একেবারে শেষ নম্বর আয়াত 110 নম্বরে বলছেন আমলের ক্ষেত্রেও শিরক মিশ্রণ করা যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহর সাক্ষাৎ আমরা সবাই চাই না? কে কে চান না? আল্লাহর সাক্ষাৎ চান না কে কে? হাত তুলুন দেখি। সবাই চায়। আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতে গেলেন আপনি আল্লাহর সাক্ষাৎ পেলেন না, তাহলে লাভটা কি? আপনার বাড়ি মেহমান হলাম মুরব্বীর বাড়িতে, উনি আমার সাথে সাক্ষাৎ না করে খাওয়ান পাঠালেন, খুব ভালো সব পাঠাইলেন, কিন্তু সাক্ষাৎ করেন নাই, এই খাবারে কোনো মজা হবে? এই জন্য বলা হয়েছে হুরুল মা জিতনি নেয়ামত হায় তো সবচেয়ে বড়কর নেয়ামতে দিদারে তো, জান্নাতে হুরুল মা যত কিছু বলেন সব নিয়ামতের যে সবচেয়ে বড় নিয়ামত হবে কার? সাক্ষাৎ। এই সাক্ষাৎ যদি লাভ করতে চান সূরা কাহফের শেষ নম্বর আয়াত পড়ুন,
110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শর্ত আরোপ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভ করতে চায়, দিদার লাভ করতে চায়, রবের সামনাসামনি যে দাঁড়াতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তার জন্য শর্ত হচ্ছে ঈমানের সঙ্গে আমল সালেহ করতে হবে এবং সেই আমলটাকে নির্ভেজাল রাখতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সঙ্গে আর কোনো কাউকে শরীক করা যাবে না। খাজা বাবা নেতা বাবা, তর্কাওয়ালা তুর্কাওয়ালা, নেতা নেত্রী, কাউকে শরীক করা যাবে না। সমস্ত শিরক উৎখাত করে লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলে শুধু একজন আল্লাহকে মানবে। এই যেরকম যারা করবে আল্লাহ বলছেন তাদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবেন, এছাড়া কারোর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 18 জন নবীর নাম একসাথে উল্লেখ করেছেন, 18 জন নবী। এরপরে বলেছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরক করতেন, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যত নেক আমল করেছে, তাদের নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল তাহাজ্জুদ যত আছে সবগুলো বরবাদ হয়ে যেত যদি তারা কি করত? শিরক করত। নবীদের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের নবীকে, যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, যেই নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা, হে নবী, আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরক করতেন, জেনে রাখবেন আপনার সমস্ত আমল, আপনার জিহাদ কিতাল, আপনার হিজরত, আপনার তাহাজ্জুদ, আপনার দাওয়াত, আপনার তাসবিহ তাহলিল সবকিছু আল্লাহ তাআলা বরবাদ করে দিতেন। এত মারাত্মক শিরক। এটাই ছিল আমাদের প্রথম দার্স, শিরক মুক্ত নির্ভেজাল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সকল ক্ষেত্রে আনুগত্য ইবাদত করব কার? আল্লাহ। এটা ছিল গত দার্সের সামারি। এবারে আজকের দার্স, এখান থেকে শুরু, যেটা হচ্ছে আমরা ক্লিয়ার হলাম সকল ক্ষেত্রে হুকুম মানব কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ক্ষেত্রে আনুগত্য করব কার? আল্লাহ। আমরা তাসবিহ তাহলিল করব কার জন্য? আল্লাহ। সিজদা করব কার জন্য? আল্লাহ। নামাজ পড়ব কার জন্য? রোজা রাখব কার জন্য? হজ করব কার জন্য? কুরবানি পশু জবাই করব কার জন্য? না পীরের জন্য? আল্লাহর জন্য। কোরবানি যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করা হয়, ইবাদত হয় আল্লাহর। আর যদি সেটা কোনো পীরের নামে মান্নত করা হয়, তাহলে মান্নত করা আল্লাহর জন্য করলে আল্লাহর ইবাদত, পীরের নামে করলে পীরের ইবাদত, শিরক হয়ে গেছে। সব ক্ষেত্রে এগুলো পরিষ্কার থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, এখানে আরেকটা গন্ডগোল। একদল বের হয়েছে কোরআন থেকে গবেষণা করে বের করছে, কোরআন থেকে গবেষণা করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণা করে নামাজ পড়তে বলেন নাই। নামাজের কোরআনের হুকুম আছে আকিমুস সালাত, কেমনে পড়বে? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম মেরাজের পরের দিন জোহরের সময় আসলেন, ওযু শিখালেন, সরাসরি একেবারে বাস্তবে ওযু করে দেখালেন, প্র্যাকটিক্যাল দেখালেন। এরপরে নামাজ পড়া শুরু করলেন। আম্মানি জিবরিলু, জিবরাইল আমার 2 দিন ইমামতি করেছেন। কয়দিন ইমামতি করেছেন? কাবার সামনে আমরা যখন ছোটবেলায় হজে গেছি তখন দেখেছিলাম কাবার দরজার সামনে সেই জায়গাটা ইমামতি জিবরাইল জায়গাটা চিহ্নিত করা ছিল। এখন আর ওগুলো নেই, কারণ মানুষ গিয়ে সেজদা করে, বিদআত করে, ওখানেও গিয়া আকাম করা শুরু করে। সেই জন্য সৌদি কর্তৃপক্ষ সব মিটিয়ে দিয়েছে। ওইখানে জিবরাইল 2 দিন পর্যন্ত ইমামতি করেছেন, রাসূলকে সালাত শিক্ষা দিয়েছেন হাতে কলমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে সালাত শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। এরপরে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, তোমরা সালাত আদায় করো, আকিমুস সালাত বাস্তবায়ন করো। মন গড়া হলে নয়, কোন পীরের তরিকা নয়, কোন খাজা বাবার তরিকা নয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। হজ করছেন আর বলছেন বারবার কিতাবুল হজ খুলে দেখুন, হাদিসের কিতাবগুলোতে পরিষ্কার বলা আছে, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, আমাকে দেখে দেখে হজের কাজ শিক্ষা করো। হজ ফরজ করেছেন কে? আল্লাহ। কোরআন বলছে, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা,
যাদের সামর্থ্য আছে, যাদের সম্পদ আছে, বাইতুল্লাহ গিয়ে হজ করার মতো তাদের জন্য হজ আল্লাহ ফরজ করেছেন। কিন্তু হজ কেমনে করবেন বলা হয় নাই তোমরা কোরআন দেখে দেখে হজ শিখো, তোমরা রাসূলের হাদিস পড়ে হজ শিখো। আল্লাহ রাসূল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমাকে দেখে দেখে তারপরে তোমরা হজ শিখো। বুঝা গেল? আল্লাহর নবীকে দেখে সাহাবীরা শিক্ষা করেছেন, সাহাবীদেরকে তাবেঈন এভাবে চলতে চলতে আমরা দেখেছি আমাদের পূর্ব প্রজন্মকে, তাদের দেখে আমরা শিখেছি, আমাদের দেখে পরবর্তী প্রজন্ম হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর থেকে দেখে শুনে যে ইবাদত চলেছে এটার নাম হচ্ছে সালাত। এটাই হচ্ছে দ্বিতীয় আজকের আলোচ্য বিষয়, রিসালাত। অর্থাৎ তাওহীদ হচ্ছে সব ক্ষেত্রে হুকুম চলবে কার? আর রিসালাত হচ্ছে আল্লাহর হুকুম পালন করব কার তরিকায়? রাসূলের দেখানো তরিকা। এটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূল। কালিমার অর্থ ভালো করে বুঝুন। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে প্রথমে ক্লিয়ার করা হুকুম চলবে কার? আমি কার গোলাম? আমি এটা বলেছিলাম, গোলাম কাকে বলে, আব্দ কাকে বলে হয়তো আপনারা ভুলে গেছেন। দুনিয়াতে চাকরি করেন যারা, একটা হচ্ছে নির্দিষ্ট সময়, তার ডিউটির সময় 9টা থেকে 5টা, এর বাইরে বলবে সরি আমার এটা সময় না। আর একজনে কাজ করে বিশেষ কাজের জন্য, ড্রাইভার, তাকে যদি বলেন বাথরুম পরিষ্কার করে সে বলবে সরি এটা আমার কাজ না। এগুলো চাকরির বিভিন্ন ধরন। কিন্তু আপনার ঘরের কাজের মেয়ে যখন ভোর রাতে উঠে দেখতেন বাচ্চা পেশাব করে দিয়েছে, ডাক দিয়ে বলে এই কাজের মেয়ে এটা পরিষ্কার করো, সে কি বলবে সরি এটা আমার টাইম না, এটা আমার কাজ না? বলবে এটা? তার মানে দাস, যদিও সে কিন্তু দাস না। এই প্রথা এখন নেই, আব্দ না। কিন্তু এই কৃতদাসের, এই ঘরের কাজের মেয়ের নির্দিষ্ট কোনো সময়ও নেই, নির্দিষ্ট কোনো কাজও নেই, সর্বক্ষেত্রে সকল সময়ে সব কাজ করতে যে বাধ্য তার নাম আব্দ। তার নাম কি? আমাদের নাম আব্দ। আমরা সেই হুকুম গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দান করেছেন, তোমার বুঝে আসুক বা না আসুক, তুমি গোলাম। আল্লাহর হুকুম বিনা বাক্যে মেনে নেওয়া, আল্লাহর হুকুমের কাছে আনুগত্য করা, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে গোলামের কাজ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তো তোমার গোলাম, তোমার কাছে আমি ইবাদত করি, তোমার কাছে চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি খাজা বাবার কাছে চাই না, গাজা বাবার কাছে চাই না, ল্যাংটাওয়ালার কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। কার কাছে? সূরা ফাতিহা তো পড়েন, জানেন কি বলেন? সূরা ফাতিহাটাকে যদি চিন্তা করেন একটা মানপত্রের মতো। আজকে এখানে একটা মন্ত্রী আসতো, এই মসজিদ কমিটির লোকেরা একটা মানপত্র তৈরি করত, গ্লাস দিয়ে বাধাই করত। মানপত্রের 3টা অংশ থাকে। প্রথম অংশ যাকে দেওয়া হচ্ছে তার প্রশংসা, আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি নামাজ পড়েন একত্র, প্রশংসা একেবারে ভাসিয়ে দেয়। মন্ত্রী মনে মনে চিন্তা করে যতই প্রশংসা করো, আগে দেখো ভোট দাও, গায়ে কোন দল করো সেইটা বলো, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা কি? এবারে দ্বিতীয় প্যারায় চলে আসে, এই এলাকার মাটি আপনার ঘাটি, আপনাকে বিপুল ভোটে বিজয় করে আমরা মন্ত্রী বানিয়ে এমপি বানিয়েছি, আপনি মন্ত্রী হয়েছেন। এখন মন্ত্রী বললো হিসাব করে দেখো থেকে ভোট পাইছি কত? না ঠিকই আছে, ভোট অনেক বেশি পেয়েছি এখানে। ঠিক আছে, এখন তোমরা আমার, আমি তোমাদের। এখন বলো দাবি দেওয়া কি আছে? এখন শুরু হলো রাস্তা নাই, ঘাট নাই, পোল নাই, এই নাই, সে দাবি দেওয়া। এবারে সূরা ফাতিহাকে চিন্তা করুন। সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হচ্ছে প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি সুন্দর কথা, 3টে প্রশংসা, আমি ব্যাখ্যা যাচ্ছি না। এত প্রশংসার পরে আল্লাহ যেন বলতে চান, এবারে বলো তুমি এত প্রশংসা করছো আমার, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? তোমার কার গোলাম? তুমি খাজা বাবার গোলাম না গাজা বাবার গোলাম না নেতা নেত্রীর গোলাম? তুমি কার গোলাম সে পরিচয় দাও, তোমার সঙ্গে সম্পর্কটা কি? এবারে বান্দা সুন্দর করে আল্লাহর কাছে পরিচয় দিচ্ছে, ইয়্যাকা না'বুদু ওয়া রাব্বুল আলামিন, আমার পরিচয় হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমি কেবল তোমারই গোলামি করি, তুমি আমার রব, আমি তোমার আব্দ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এবারে পরিচয় হয়ে গেল, ঠিক আছে, इससे आगे क्या कहो तू मुझ में है मैं तुझ में हो, बस পরিষ্কার হয়ে গেল। এখন দাবি দেওয়া রাস্তাঘাট, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি গোলাম যেহেতু তোমার সাহায্য চাই কার কাছে? এবারে কি সাহায্য চাও, কি সাহায্য দিতে পারি বলো? বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সুন্দর রাস্তাঘাট চাইলাম। এ হচ্ছে আমার বলার উদ্দেশ্য, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গোলামি করি। এখন প্রশ্ন হচ্ছে, আমার গোলামি করবে কার তরিকায়? এখানেই গন্ডগোল। এখানে আমি যদি সব কথা বলতে চাই, আপনারা অনেকেই আমাকে বলবেন যে এটা গুমরাহ, পথভ্রষ্ট। কারণ কোরআন হাদিসের কথা যুগে যুগে যে বলেছে তাকে পথভ্রষ্ট বলা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আকিমুস সালাত, সালাত কায়েম করার হুকুম করেছেন কে? আল্লাহ। সালাত কেমনে কায়েম করব তরিকা শিখিয়েছেন কে? রাসূলের তরিকায়। আপনারা যোহরের সালাত পড়েছেন কয় রাকাত? ফরজ 4 রাকাত। আসর কয় রাকাত? 4 রাকাত। এশা পড়লাম কয় রাকাত? 4 রাকাত। মাগরিব মাঝখানে কয় রাকাত? 3 রাকাত। আজকে যদি এখান থেকে আমি ঘোষণা করি যে আজকে থেকে মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়বেন, আগে পরে সব 4 রাকাত, মাগরিবও পড়ব 4 রাকাত, 1 রাকাত বেশি হলে একটা রুকু পারবে, 2টা সিজদা পারবে, সুবহান রাব্বিল আযীম পারবে, সুবহান রাব্বিল আলা পারবে, কত ভালো কাজ। সমস্যা কি? নামাজ হবে? কেউ পড়বেন? কেন পড়বেন না? সমস্যা কোথায়? আল্লাহ তো বলেন না 3 রাকাত পড়তে হবে। আল্লাহ বলেছেন এই কোরআনে? তার কোথায় পেলাম? এটাই ভালো করে বুঝুন। আপনি যত ভালো নিয়তে পড়ুন, মাগরিবের নামাজ যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া হয়, যত ভালো উদ্দেশ্য হোক, যত ভালো ইখলাস হোক, যত ভালো নিয়ত হোক, তারপর নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে জীবনের সকল ক্ষেত্রে দুরূদ শরীফ পড়েন, ইবাদত করেন, সবকিছু যদি রাসূলের তরিকায় না হয় তাহলে ওটা ইবাদত নয়, ওটা জাহান্নামে যাওয়ার পথ। হজ করব হুকুম কার? আল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করব হুকুমটা কার? আল্লাহ। হজ কিভাবে করব তরিকাটা কার? রাসূলের তরিকা। খুযু আন্নী মানাসিকাকুম। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, কোরআনে আরো হুকুম আছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। জিকির করার হুকুম করেছেন কে? আল্লাহ। তরিকা হবে কার? রাসূলের। এইখানে গন্ডগোল আছে। রাসূলের তরিকায় জিকির করতে গেলে সমস্যা। এখন তরিকা আসছে অমুক পীরের তরিকা, অমুক পীরের তরিকা, অমুক পীরের তরিকা। ও মুসলমান, পরিষ্কার জেনে রাখো, আকিমুস সালাত যেরকম হুকুম আল্লাহর তরিকা রাসূলের, হজ করো হুকুম আল্লাহ রাসূলের তরিকা, ঠিক তেমনি হবে জিকির করো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হুকুম হচ্ছে আল্লাহর তরিকা হবে কার? রাসূল শিক্ষা দিয়েছেন সালাতের পরে কি জিকির আছে, ফজরের পরে কি জিকির, মাগরিবের পরে কি জিকির, গাড়িতে উঠলে কি জিকির, খাইতে গেলে কি জিকির, এমনকি বিয়ে করার পরে পৌঁছলে প্রথম রাতে কি জিকির তাও শিক্ষা দিয়েছে। রাসূলের জিকির তোমার পছন্দ হয় না, পছন্দ হয় খাজা বাবার জিকির। এমনি ভাবে আরো সামনে চলি, রাসূলের তরিকায় জীবনের সকল কাজ চলবে। আল্লাহ তাআলা দিন কায়েম করা ফরজ করেছেন, আকিমুদ্দিন। সে দিন কায়েম করব কার তরিকায়? এটার ব্যাখ্যা দিতে যাব না, এতটুকু ভূমিকা দিলাম। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, রিসালাত। সব কাজের আদর্শ নমুনা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, মডেল আদর্শ। কাকে দেখে কাজ করব? নমুনা। আপনি যদি রাখাল হন, সেই মক্কার রাখালকে দেখুন, এতিম রাখাল। আপনি যদি এতিম হন, হালিমা সাদিয়ার কোলের সেই দিনকে লক্ষ্য করুন। আপনি সমাজের যদি যুবক হন, সেই হিলফুল ফুজুলের সংগঠককে দেখুন। আপনি যদি পঞ্চায়েত হন, বিচারক হন, তাহলে সেই হজরে আসওয়াদের সুন্দর সমাধানকারী সালিশকে দেখুন, বিচারককে দেখুন। আপনি যদি এরকমভাবে একটা জুলুম নির্যাতন নিপীড়িত সমাজকে মুক্ত করার জন্য চিন্তা করতে থাকেন, তাহলে গাড়ে হেরার বসে চিন্তাকারী সেই লোকটাকে দেখুন। আপনি যদি সত্যের তাকে তার মিথ্যার বিরূপ চান, তাহলে সেই সোফা মাহারে দাঁড়িয়ে যে লোকটা ঘোষণা করেছিল, ও মক্কার লোকেরা শোনো, একটা কথা যদি বলো, একটা কথা মানো, তামলিকুনা বিহার আরব, গোটা আরব দেশের মালিক বনে যাবে, অত্যাদিনুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আবিল জিজিয়া। আর যারা 2-1 গ্রহণ করবে না, তারা জিজিয়া কর দিয়ে থাকবে। মাত্র একটা কথা, একটা বাক্য মেনে নাও। তখন তিনি বলেছিলেন, সে একটা কথা কি? আবু জাহেল রাবুল, আমরা খুশি, একটা কথা মানলে মক্কার নেতৃত্ব, আরব দেশের নেতৃত্ব, গোটা বিশ্বের নেতৃত্ব চলে আসবে। একটা কেন 10টা বলবো, ওয়ালা হবে আশারা। আবু জাহেল বলেছে, সিরাতের কিতাব খুলে দেখুন। আল্লাহর নবী তখন ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘুরে ফিরে একই জায়গায় আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আবু জাহেল খেপে গেল, আবু লাহাব খেপে গেল, মজলিস লন্ডভন্ড হয়ে গেল।
কি সেই ঘোষণা ছিল, কি ছিল এর ভিতরে তিনি তো বলেন নাই, তিনি তো মূর্তি ভাঙেন নাই, তিনি তো এরকম কিছু বলেন নাই, গালিও দেন নাই। তিনি খালি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বুঝতে পেরেছিল এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই। আমাদের 360 মূর্তি চলবে না, আমাদের দারুন নগর সংসদ ভবন চলবে না, আল্লাহর আইন বাতিল করে আইন তৈরি করা চলবে না, আমাদের ব্যাংকে আদালতের সব জায়গায় আল্লাহর আইন চলতে হবে। লা ইলাহা মানে সব বাতিল, ইল্লাল্লাহ মানে শুধু একজনকে গ্রহণ করতে হবে। কাকে? আল্লাহ। কোরআনের সূরা সাদের 5 নম্বরে এই কথাই বলেছে। তারা কি বলেছিল? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি বলেছে? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত আলিহা, সমস্ত দেবদেবী, আমাদের সমস্ত মূর্তি, আমাদের খাজা বাবা, আমাদের কাজা বাবা, আমাদের ল্যাংড়া বাবা সব বাতিল করে দিয়ে এক আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করে দিল। এটা বড় আশ্চর্য কথা। এখনো যদি আপনি তাওহীদের কথা বলেন, দেখবেন যে সমাজের বেশিরভাগ লোক বলবে এটা কি নতুন কথা বলে, আল্লাহ রসুলের তরিকা চলে না, রাসূলের তরিকা। আপনি যদি এবারে সত্য মিথ্যা লড়াই করতে গিয়ে আপনাকে আপোষ করার প্রস্তাব করা হয়, আল্লাহ রসুলকে দেখুন, তিনি তাকে প্রস্তাব করা হয়েছিল আসো 1 বছর আমরা তোমারটা, 2.5 বছর তোমারটা। কোরআন পরিষ্কার করে বলেছে না, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওই কাফেরের দল, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করব না। স্পষ্ট করে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমাদেরটা আমাদের, তোদের সঙ্গে আমাদের কোনো মিল নাই। এই আয়াত ছিল স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া। এটাকে নিয়ে গেছে এটা নাকি সব ধর্ম এক। কি মুসলমান আল্লাহর সঙ্গে চালাকি করে। আপনি যদি এবারে সত্যিকার অর্থে হকের পথে থেকে সত্যের মধ্যে থাকার জন্য বাড়ি ঘর ত্যাগ করতে হয়, ওই লোকটাকে দেখুন যে তার বন্ধুকে নিয়ে গাড়ে সুরে গিয়ে আশ্রয় নিয়েছেন। কোরআন বলছে ইদ ক্বালা লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, খবরদার ভয় করো না, আল্লাহ আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছেন। চলছেন, দুজন লোক হিজরত করছেন, মদিনায় চলে গেছেন, একটা সংঘবদ্ধ তাওহীদি জামাত তৈরি করেছেন। এরপরে সেখানে অনেক চড়াই উতরাই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, লড়াই হচ্ছে, শেষ পর্যন্ত আবার সেই মক্কায় ঘুরে আসলেন। এবারে মক্কার মূর্তি ভাঙতে আর কোনো সমস্যা নেই, ওই সময় ভাঙেন নাই। যুবকরা ভালো করে শুনবে, আল্লাহ নবী মক্কার জীবনে মূর্তি ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? তোমার চেয়ে তার ঈমান দুর্বল ছিল না, তুমি একটা পটকা মারলা আর মনে করো মুজাহিদ হয়ে গেছে। আগে চিন্তা করো, রাসূলের সিরাত থেকে শিখো। আল্লাহ নবী ইচ্ছে করলে মক্কায় 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। আবু বকরের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে, ওমর বিন খাত্তাবের মতো লৌহ মারত তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? এখানেই ভালো করে বুঝুন, যুবকরা বিশেষ করে তাদের মধ্যে জিহাদি চেতনা আছে, জজ্বা আছে, তোমাদেরকে বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকম ফিতনায় নিবেদিত করছে। 2টা পটকা মারা মুজাহিদ হয়ে যায়। আল্লাহ নবী তোমার চেয়ে দুর্বল ঈমান ছিলেন না, তিনি মক্কায় মূর্তি ভাঙেন নাই, কারণ এখন কাজ হচ্ছে আমি দুর্বল, এখন আমার শক্তি নেই। আজকে একটা মূর্তি ভাঙবো, কালকে হচ্ছে 12 করে শক্ত করে বানাবে। ওই যে রামুতে মূর্তি ভাঙছিল না, এখন গিয়ে দেখেন এখন এমন শক্ত করে বানাইছে, এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এই ভাঙ্গে যারা আকাম করলো, তারা ইসলামের উপকার করেছে না ক্ষতি করেছে? ক্ষতি করেছে, চরম ক্ষতি করেছে। আল্লাহ নবীর সিরাত থেকে শিক্ষা নিতে হবে। তিনি মূর্তি ভাঙেন নাই, তিনি পরিষ্কার দাওয়াতের কাজ করতে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বুঝাই দিলেন আজকে এই সময়ে পাথরের মূর্তি ভাঙা নয়, ইটের মূর্তি ভাঙা নয়, আমার প্রথম কাজ হচ্ছে মানুষের কলবের ভিতরে, অন্তরের ভিতরে যত মূর্তি আছে সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে, তাওহীদের বীজ রোপণ করে দিয়ে, তারপরে এমন এক গোষ্ঠী, এমন এক দল মানুষ তৈরি করতে হবে যারা সেই মূর্তিকে ভাঙবে, তাদের মোকাবেলা করার দুনিয়ার কোনো শক্তি থাকবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, চারা রোপণ করেছেন। কে রোপণ করেছেন? আল্লাহ। আল্লাহ এই ঈমানের চারা রোপণ করে প্রথম কাজ, তাওহীদের চারা রোপণ করা। এরপরে এমন এক জাতি তৈরি করলেন যারা মক্কায় ঢুকছে। এখন 10,000 সাহাবী সঙ্গে আছে, কোষ মুক্ত তলোয়ার সাথে আছে। এবারে মক্কার যারা মূর্তি পূজক, তারা মূর্তি বানাবার কথা দূরের কথা, নিজের জীবন নিয়ে কুলহল্লা পড়ছে। আল্লাহর নবী প্রবেশ করলেন, এরপরে গিয়ে সোজা কাবায় ঢুকে পড়লেন।
লাঠি দিয়ে তীর দিয়ে আঘাত করছেন, যার হক ওয়া যাহাকাল বাতিল, এই মূর্তি এখন দাঁড়িয়ে আছে, তো ভেঙে যা। এক এক মূর্তি ইঙ্গিত করছেন, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আর মূর্তি পূজকরা তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে দেখছে আর নিজের ভাগ্যের প্রহার গুনছে। এবারে সবাই চিন্তা করলো, আমাদের ভাগ্যে কি ঘটে? মূর্তি তো শেষ, আমাদের দেবদেবী শেষ, ওদের ক্ষমতা নেই ওদেরকে রক্ষা করার, আমাদের রক্ষা করবে কি? ভালো করে বুঝুন, কোরআন স্পষ্ট করে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস বলে যখন কোরআন কোনো কথা বলে তখন গোটা বিশ্বের মানুষকে কথা বলে। আল্লাহ কখনো কথা বলেছেন সবার সাথে একসাথে, কখনো বলেছেন মুমিনদের সাথে খাস করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো রাসূলের সঙ্গে কথা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি। দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের বোঝানোর জন্য একটা উপমা দেওয়া হচ্ছে, উপমা। ফাসতামিউ লাহু, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কান লাগাইয়া শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো, যাদের পূজা করো, যাদের কাছে প্রার্থনা করো, যাদের নামে মান্নত করো, যাদের কাছে সিজদা করো, যাদের কবর তওয়াফ করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছির কথা কেন আসলো? আল্লাহ বড়, ওরা কাফেররা বলতো আল্লাহ তো মহান, এই মাছি মশা এগুলোর কথা কেন বলেন? আল্লাহ বলছেন এর কারণ আছে একটা। এর কারণ হচ্ছে এই, তোমরা তোমাদের দেবদেবীদের সামনে যে খাবারগুলো দাও, ওগুলো যদি কেউ খেতে যায় লাঠিয়াল বাহিনী পিটায়, কিন্তু মাছি যখন আসে ওদের খেয়ে দিতে পারে না। আল্লাহ বলছেন যদি ওই খাবারগুলো কোনো মাছি এসে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযুহু, মাছির কবল থেকে রক্ষা করতে পারে না, ওই মূর্তি পূজকও পারে না, মূর্তিও পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, এই কত দুর্বল পূজারী আর কত দুর্বল সেই তাদের দেবদেবীগুলো। এজন্য মনে রাখতে হবে, আমি বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কার মূর্তিগুলো ভেঙে চুরমার করলেন, এবারে মক্কার লোকদের অবস্থা কি হবে? আল্লাহ নবী জিজ্ঞেস, ওই মক্কার লোকেরা কেমন ব্যবহার চাও আজকে? এই লোকগুলোই তারা যারা নবীকে নির্যাতন করেছিল, এই নবী লোকগুলোই যারা নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, এই লোকগুলোই তারা যারা বিলালকে উত্তপ্ত পাথর উপরে চিৎ করে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে রোদের ভিতরে তারা আঙ্গার দিয়ে তারা নির্যাতন করত, এই লোকগুলোই তারা আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করেছে, তার মা সুমাইয়াকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে, বাপকে হত্যা করেছে। এরকম লোকগুলোকে আল্লাহ রাসূল দেখতে পেয়েছেন নিজের চোখে, আর বলেছেন সাবরানিয়া আলে ইয়াসির, সাবরানিয়া আলে ইয়াসির, ওহে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সেই লোকগুলো আজকে সামনে বসা, 10,000 উম্মত তরবারি প্রস্তুত হয়ে আছে, খালি একটা ইশারা করলে লোকগুলো গর্দান উড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শোনো, আজকে আমি সে কথাই বলবো যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সম্পর্কে বলেছিলেন। তারাও তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি যখন তাদের উপরে ক্ষমতা লাভ করলেন তখন তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আদর্শ নবীর আদর্শ, উসওয়াতুল হাসানা। সব ক্ষেত্রে আমাদের তরিকা চলবে কার? রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এই রাসূল যখন দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে কোরআনে উল্লেখ করেছেন, মানুষের জীবনের ইতিহাস শুরু হয় তার জন্মের পর থেকে, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুরু হয়েছে কোথা থেকে? জন্মের অনেক আগের থেকে। কোরআন সাক্ষী। সূরা মায়দা খুলে দেখবেন, আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একত্র করলেন রূহ জগতে পাঠানোর আগে, সমস্ত নবী রাসূলদের রূহকে একত্র করলেন। বিশাল সম্মেলন হচ্ছে, শুধুমাত্র কাদের সম্মেলন? রাসূলদের সম্মেলন, নবীদের সম্মেলন। আল্লাহ কি বলছেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, হে নবী এবং রাসূলরা শুনে রেখো, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, কিতাব দান করব, রিসালাত দান করব, নেতৃত্ব দান করব, ইমামত দান করব, কিন্তু শর্ত আছে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে আমি সর্বশেষ একজন রাসূল পাঠাবো। সুম্মা
মুসার পরে, ঈসার পরে, ইব্রাহিমের পরে সুম্মা জাআকুম, তোমাদের সব শেষে একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের যা আছে তাও স্বীকৃতি দিবেন তিনি, তোমাদের সমর্থন দিবেন, সিল গলা করবে দিবেন, তোমাদের কি সত্য বলে সত্যায়িত করবেন, সত্যায়নকারী আসবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি যখন আসবেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবী আগমনের পরে তোমাদের দায়িত্ব হচ্ছে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। তোমাদের নবুয়ত আর চলবে না। এজন্য কোরআনে যখন আপনি শুরু থেকে পড়েন কি বলা আছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, যারা ঈমান আনে আপনার প্রতি যে নাযিল হয়েছে সেই কিতাবের প্রতি, আমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে তার উপরে। আর পরে বাদিকে আছে নাকি আপনার পরে? তার মানে হচ্ছে আমাদের নবীর পরে আর কোনো ওহী নাযিল হবে না। এরপরে যদি কোনো ব্যক্তি ওহীর দাবি করে, এরপরে যদি কোনো ব্যক্তি নবীর দাবি করে, আল্লাহর তালিকাভুক্ত নবীদের তালিকায় তার নাম নাই, শয়তানের তালিকায় তার নাম আছে। কার তালিকায় নাম আছে? কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি, তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে তো? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীকে সাহায্য করবে কি? প্রশ্ন করেছেন কে? কে প্রশ্ন করেছেন? এবারে নবীরা উত্তর দিচ্ছেন, ক্বালু, আল্লাহ আরো প্রশ্ন করেছেন, আকরারতুম, আমি যা প্রশ্ন করেছি বিশ্বাস করো কিনা, মেনে নিচ্ছ কিনা বলো। সব নবীরা এবারে বলছেন ক্বালু আকরারনা, আমরা মেনে নিচ্ছি। এবারে আল্লাহ তাআলা বলছেন ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরা সাক্ষী দাও, আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। নবুয়ত আল্লাহ রাসূলের জন্মের আগে না পরে ঘটনা? এজন্য বলেছিলাম সব মানুষের জীবন ইতিহাস শুরু হয় তার জন্মের পর থেকে। আমাদের নবীর জীবন চরিত শুরু হয়েছে কোত্থেকে? জগৎ থেকে। দুনিয়াতে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্দেশ হলো বড় মেহমান আসবে, বিশ্ব মেহমান আসবে, বিশ্ব মঞ্চ তৈরি করতে হবে, বিশ্বের মাঝখানে তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন, অনেকগুলো দোয়া করেছেন। এক নাম্বার দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, মসজিদ তৈরি করলাম, তুমি কবুল করেন না, কোনো লাভ আছে কিছু? এখন মসজিদ তৈরি করা হয়, কে কাটছে বেশি সৌন্দর্য করবে? 200 কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে আমাদের দেশের কোন একজন লোক আলেম। কার টাকা দিয়ে? কে আমাদের মাঠে জিজ্ঞেস করা হবে, এই 200 কোটি টাকা দিয়ে, 200 কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করেছো, আর বাংলাদেশে গ্রামগঞ্জে মসজিদের কোনো ছাদ নাই, কি জবাব দিবি? কারাই টাকা দিয়েছে? কে আমাদের মাঠে প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। বুঝতে দেখবেন, আমি জেলখানায় বসে দেখেছিলাম, এই সব ছবি সব আসছে ময়মনসিংহের দিকে, আমি নাম বললাম না, নাম বলে সবাই চিনবেন। এই মসজিদ কার মসজিদ? বাংলাদেশের বড় একজন ইমাম, বড় মসজিদের বড় ইমাম, যাই হোক আমি নাম বলছি না। 200 কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিল? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমি কি বলছি তা তুমি শুনো, আলিমুন, আমার অন্তরে কি আছে তাও তুমি জানো। 2 নাম্বার দোয়া, মসজিদ কবুল হয়ে গেছে, মসজিদ নির্মাতারা কবুল হয় নাই। আসলে এরকম কপাল পোড়া। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্রকে নিয়ে মসজিদ তৈরি করেছি, এই মসজিদ খানা তো কবুল করলা, আমরা কবুল হলাম না, কোনো লাভ নেই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের দুজনকে সব সময়ের জন্য তুমি তোমার আনুগত্যশীল মুসলিম হয়ে থাকার জন্য কবুল করো। আমাদের সন্তানদের থেকে প্রজন্ম থেকে প্রজন্ম তাওহীদবাদী মুমিন হওয়ার তৌফিক দান করো। 3 নাম্বার দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মসজিদ কবুল হলো, আমাদেরকেও কবুল করলা, কিন্তু মসজিদের শিক্ষক নাই, ইমাম নাই। যোগ্য ইমাম না থাকে দিন শিক্ষক থেকে। মানুষ শুক্রবার দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরে আসে, সবচেয়ে ভালো সময়টা সে চলে আসে, তারপরে বাচ্চাগুলোকে সুন্দর পোশাক পরাই নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? এটা একটা আল্লাহর নিয়ামত।
যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে শুক্রবার ভরে যায়। এখন মসজিদে ইমাম রাখলো ওই যে বাবুরাম সাপুরে আছে না, এমন কি আছে না, দুধ খায় শুধু দুধ ভাত করে না, ফুসফাস পারে না, ঢুসটাস খালি দাওয়াত খাবে আর মুর্দার খাবে আর কোনো সত্য কথা বলবে না, এরকম আছে না? এখানে কথা বলছি না, এখানে তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আসি, ইমাম সাহেবরা যোগ্য ইমাম আছেন, আল্লাহ তাআলা তাদের কবুল করেন, আমিন। এজন্য আল্লাহর কাছে 3 নম্বর দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, তুমি আমাদের এই মসজিদের জন্য একজন শিক্ষক দাও, ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্যে তাদের ভিতর থেকে একজন রাসূল পাঠাও, মানুষ রাসূল, ফেরেশতা না, জিন না। তাহলে আমার খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, ঘুমানো, স্ত্রী সহবাস এগুলো শিবিকার থেকে। এই জন্য আমার একজন রাসূল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তোমার আয়াত তেলাওয়াত করবে, তারপরে ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবে। আত্মশুদ্ধি গেছে শেষে, কিন্তু আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম যে আগে আত্মশুদ্ধি, আগে লা ইলাহা, আগে ইল্লাল্লাহ। কি চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন আত্মশুদ্ধি আগে চলে এসেছে। আল্লাহ বলেন ঠিক আছে, দোয়া কবুল করলাম, কিন্তু একটু সংশোধনী দিয়ে। কোরআন পড়ুন, সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এমন রাসূল পাঠালেন যে রাসূল প্রথম কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। এটা আয়াত, এটা হলো ওই ব্রাশ। ওয়া ইউযাক্কিহিম আগে চলে আসছে, ওয়া ইউযাক্কিহিম, কোরআনে আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, ময়লা মুক্ত করবে, শিরক মুক্ত করবে, বেদাত মুক্ত করবে, অন্তরের দেয়ালকে পরিচ্ছন্ন করবে। ওয়া ইউযাক্কিহিম, এরপরে নতুন রং করবে। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার রং দিয়ে নতুন রং করবে, নতুন কালার করবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলবেন। আলহামদুলিল্লাহ, এগুলো তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তাসবিহ, এগুলো বেশি বেশি পড়বেন। এগুলো আল্লাহর শেখানো তাসবিহ, রাসূলের শেখানো তাসবিহ। এগুলো মজা লাগে না, মজা লাগে কোনটা? কোন খাজা বাবা কি তাসবিহ দিলে ওটা মজা লাগে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেছে, রাসূল আসবেন। এবারে একেবারে প্রধান বক্তা আসবে। মাহফিলের পোস্টারে প্রধান বক্তার নাম থেকে শুরুতে, নিচে থেকে অনেক বক্তা। মাহফিল শুরু হলে কি নিচের বক্তারা আগে আসে না প্রধান বক্তা আগে আসে? প্রধান বক্তা শেষে আসে, মাহফিলের নিচের বক্তা আগে আসে। সবাই বলে প্রধান বক্তা মূল আলোচনা করার ভূমিকা দিয়ে যাচ্ছে, সব নবীরা ভূমিকা দিয়ে যাচ্ছেন। এবারে প্রধান বক্তার আগের বক্তা ঘোষণা করছে, নাম ঘোষণা করছে, ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা মাআকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল। ও বনী ইসরাঈল, শোনো, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আমি তোমাদের পূর্বের কিতাবকে সত্যায়ন করছি। আর শোনো, মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আহমদ। আমাদের নবীজির নাম আসমানে আহমদ, সর্বাধিক প্রশংসাকারী, আর জমিনে হচ্ছে মুহাম্মদ, সর্বাধিক প্রশংসা প্রাপ্ত। তার মানে হচ্ছে আল্লাহ প্রশংসা জিন করেছে, মানুষ করেছে, নবীরা করেছে, রাসূল করেছে, পশুপক্ষী করেছে, পাখি করেছে, সমুদ্র করেছে, পাহাড় পর্বত করেছে। সব থেকে বেশি যে লোকটা আল্লাহর প্রশংসা করেছে তার নাম হচ্ছে আহমদ। আর দুনিয়াতে যত লোক প্রশংসিত হয়েছে, সব প্রশংসিত ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত যিনি, তার নাম কি? একটু বলতে ভালোই লাগছে যে আহমদ এবং মোহাম্মদ, আরবিতে অক্ষর 2 রকম, নোক্তাওয়ালা, নোক্তা ছাড়া। আহমদ এবং মোহাম্মদ লিখতে যত অক্ষর নোক্তা আছে, নোক্তা আছে না। তার মানে হচ্ছে আমি যাকে তোমাদের মাঝে পাঠাচ্ছি সেই লোকের নামের ভিতরে কোনো নোক্তা নাই, তার চরিত্রের মধ্যে কোনো নোক্তা নাই। নবীর নাম আহমদ, মুহাম্মদ বলতে ঠোঁটে ঠোঁট মিলে যায়। আল্লাহ তাআলা যেন বলতে চান, এই নবীর আদর্শ, এই নবীর সুন্নাহ যদি কোনো জাতি তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে, তবে সেই জাতির অন্তরের সঙ্গে অন্তরে মিলে যাবে। মারামারি করবে না, লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না, এবং রাস্তাঘাটে ইটপাটকেল
মারামারি করবে না। এখন দেখেন না কি মারামারি চলছে। নবীর আদর্শ আহমদ মুহাম্মদ ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। নবী চলে আসলেন দুনিয়াতে, এসে ঘোষণা করছেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সকলের জন্য রাসূল, শুধু একটা এলাকার জন্য না। ইয়া আইয়ুহান নাস ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য রহমত। এইভাবে তিনি ঘোষণা করছেন। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। রাসূলের প্রশংসা আমরা করছি, রাসূলের মর্যাদা আমরা সারা রাত বললো শেষ হবে না। জন্য আমি এটাকে সিরাতের প্রথম পার্ট বলবো, যদি আবার আল্লাহ সুযোগ দেয় তাহলে মনে রাখবেন দ্বিতীয় পার্ট শুরু করবো ইনশাআল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আল্লাহর রাসূলের প্রশংসা, ভালোবাসা, মর্যাদা আমরা শেষ করতে পারবো? যার আলোচনা শুরু হয়েছে সেই রুহ জগৎ থেকে, যার জন্য ঘর তৈরি করা হয়েছে দুনিয়াতে আসার আগে, মানুষ ঘর তৈরি করে আসার পরে বাদশাহ তুব্বা নদী দিয়ে যাচ্ছে, কোনো কারণে তার ছেলেটিকে হত্যা করেছিল, প্রতিশোধ নেওয়ার জন্য হামলা করবে। রাতের বেলায় মদিনাবাসী জানে তার দুশমন এসেছে, হামলা করবে, খাবার নিয়ে যাচ্ছে। বাদশাহ তুব্বা আশ্চর্য বলল, আমরা তোমাদেরকে হত্যা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য এসেছি, আর তোমরা আমাদের জন্য মাথায় করে খাবার নিয়ে এসছো, কারণটা কি? বললো ঠিক আছে তুমি যুদ্ধ করতে এসেছো, কিন্তু তারপর তুমি মুসাফির, আর আমাদের রেওয়াজ হচ্ছে আমাদের এলাকায় যে আসবে তাকে মেহমানদারি করানো। বাদশাহ তুব্বা তার আলেমদের খবর দিল, এইখানে কারা এরা, এদের চরিত্রটা কি, এরা কারা এরা? এবারে তার আলেমরা কিতাব খুলে বলল, সর্বনাশ, এইখানে যুদ্ধ করতে যেও না, এখানে তো সর্বশেষ নবী হিজরত করে আসবে। বাদশাহ তুব্বা বলল ঠিক আছে তোমরা এখানে থেকে যাও, আর আমি একটা প্রাসাদ তৈরি করছি, আর একটা চিঠি লিখলাম, সেই মেহমান, সেই প্রধান নবী যখন আসবেন তখন তাকে এই ঘরে থাকতে দিবে, আমার চিঠি দিয়ে দিবে। ঘর তৈরি হয়ে গেছে আগে। এই জন্য আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, প্রত্যেকে তার বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহর নবী বলছেন, আমার উটকে ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ, ও আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, ও জানে কোন জায়গায় ওকে যেতে হবে। যাচ্ছে, প্রত্যেকটা মানুষ যখন একটা দরজা অতিক্রম করে যায় তার মনটা ভেঙে যায়। এমনকি যেখানে গিয়ে বসে পড়লো, তার আগের বাড়ির দরজা একটা তীর মারলো পরের বাড়ি ওলায়, যে একটু লাফ দিলে আমার বাড়ির সামনে চলে আসতেছে। আবু আইয়ুব আনসারী বললেন, যাক যদি জাহেলি যুগে থাকতাম আজকে বুঝাই দিতাম কি অবস্থা, কিন্তু নবীর ভালোবাসার জন্য করেছিস, এজন্য কিচ্ছু বলবো না। আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেলেন, আল্লাহ নবী বললেন, দাও আবু এখানে কে আছো, আমার চিঠি দাও, দলিল দাও, দলিল, বাড়ির দলিল দাও, খালি থাকতে দিলেই হবে না। আমি এই নোকতাগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, মূল কথাগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদার অধিকারী, এত মর্যাদা তাকে দিয়েছেন। আল্লাহর নবীর উপরে যখন ওহী নাযিল হতে শুরু করলো, হেফজখানার বাচ্চারা যেরকম কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে, তিনি মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ বলছেন না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, এই কোরআন তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, আপনার ঠোঁট নাড়াচাড়া করার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করার জন্য আপনার কষ্ট করার প্রয়োজন নেই, সব প্রশ্ন সবগুলো কোরআন মুখস্থ করে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমার। নবী কোরআন পড়ছেন, রাতের বেলায় পা ফুলে যাচ্ছে, আল্লাহ বলছেন না, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো আমি কোরআন নাযিল করি নাই। নবী মজলিসে কথা বলছেন, কেউ জোরে কথা বলছে, নবীর আওয়াজ চাপা পড়ে গেছে। সূরা হুজুরাতের আয়াত পড়ুন, নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতা হাবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল যা করেছো সব বরবাদ হয়ে যাবে। টের পাইবে না, ওয়া আনতুম লা তাশউরুন। কি মর্যাদা! নবীর চেয়ে একটু জোরে কথা বললে ওই নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, আল্লাহর
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ মাজনুন বলেছে, পাগল বলেছে। কোরআন প্রতিবাদ করে বলেছে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি পাগল নন, ওরা বরং পাগল। এবার নবীকে বলেছে, নবীর পুত্র সন্তান নেই, মারা গেছে, বলা হয়েছে আবু তার, নবী তো নির্বংশ। আল্লাহ প্রতিবাদ করে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলেছে, আপনি নির্বংশ নন, আপনার দুশমনরা এবার নির্বংশ হয়ে যাবে, ওদের বংশে বাঁধি দেওয়ার কথা। আল্লাহ নবী মদিনায় চলে গেছেন, মনটা রয়ে গেছে মক্কায়, বারবার মক্কার দিকে কাবা ফিরে যেতে চায়, কিন্তু এখনো হুকুম হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য। বারবার আসমান দিকে চেহারা ফিরছে, মুখ তুলে তাকাচ্ছেন ওই নাজেল হয় কিনা। কোরআন কি সুন্দর করে চিত্র তুলে ধরেছে, তাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নারা আমি দেখতে পাচ্ছি, আমি দেখছি আপনার চেহারাটা আকাশের দিকে বারবার উঠছে। নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, আপনার চেহারা বারবার আসমানের দিকে উত্তোলন হচ্ছে, বারবার আকাশ তাকাচ্ছেন, আমি লক্ষ্য করছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি কিবলার পরিবর্তন চাচ্ছেন, যান আপনাকে পরিবর্তন করে দিলাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন। আমি এই আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা সময় প্রয়োজন হবে। নবীকে আল্লাহ কি কি দিয়েছেন? এইবারে প্রশ্ন হচ্ছে এত মায়া যেই নবীর জন্য, সেই নবী যখন তাইফের ময়দানে মার খাচ্ছিলেন, উহুদের ময়দানে যখন দুইটা লোহার পোশাক পরে নেমেছিলেন, এরপরে দুশমন দেখলো তীর মারলে চলবে না, যেন তো আঘাত করে চলবে না, সত্য লোহার তলোয়ার দিয়ে মাথার উপর আঘাত করলো, মাথার লোহার হেলমেট ভেঙে গাল দিয়ে ঢুকে গিয়ে মারির দাঁত আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, এতক্ষণ পর্যন্ত যে আল্লাহর ভালোবাসা মহাব্বতের কথা বললাম, সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সে আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কি? ফিরান নাই। কেন ফিরান নাই? এখানেই শিক্ষা রয়েছে। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীকে যারা ভালোবাসো, তোমার মহব্বত, তোমার ভালোবাসা যদি ঠিক হয়, তাহলে শরীরের উপর কি করতে হবে? বললে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসার দাবি করে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যিকার যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমাকে দেখে দেখে শিখো। কাজে যারা হাদিস অস্বীকার করে, যারা রাসূলের সুন্নাহ অস্বীকার করে, এরা এই কোরআনের আয়াতগুলো অস্বীকার করে। কোরআন বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। কার ইতাআত করলো? আল্লাহর। একদল চরম বেয়াদব বের হয়েছে, এদের বক্তব্য কঠিন, মুখে লাগামহীন। বলে রাসূল তো পিয়ন, পিয়নের কাছে চিঠি পৌঁছে দেওয়া, দলিল দেয় কোরআন দিয়ে। এটা মনে রাখবেন, কোরআনের একটা দুইটা আয়াত পড়লে খবরদার বিভ্রান্ত হবে। সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। ওদের দলিল আছে কোরআনে আয়াত, আপনিও বলবেন ঠিকই তো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে আপনি পৌঁছে দিন। এই তো রাসূলকে পৌঁছে দিতে বলছে, পিয়নের কাজ। আমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ রাসূলকে বলছে আমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব করে পৌঁছে দেওয়া, এই তো পিয়নের কাজ। কিন্তু সে চিন্তা করে নাই কোরআন শুধু রাসূলকে পিয়ন বলেন নাই, পৌঁছে দেওয়ার মধ্যে ক্ষান্ত করেন নাই। কোরআন বলছে ওই যে তোকে বললাম ওই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবে। পিয়ন কি তালিম দেয়? চিঠি পড়াই তালিম দিয়ে যায় নাকি? কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এই কিতাব নাযিল করেছি আপনার প্রতি যাতে করে আপনি তাদের জন্য তাদের যে কিতাব নাযিল করা হয়েছে আপনি বুঝাইয়া দেন, ব্যাখ্যা দেন, তাদেরকে দার্স দিয়ে দিয়ে বুঝাইয়া দেন। রাসূল ব্যাখ্যাদাতাও, রাসূল নকশা। ফাত্তাবিউনি বলে ক্লিয়ার করে দিল, আমার রাসূলকে দেখে দেখে শিখো। সেজন্য রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে যেভাবে সালাত শিখো। কোরআন পড়ে বলা হয় নাই, কোরআন থেকে সালাত শিখে নাও তা বলেন নাই, আমাকে দেখে শিখে নাও। কেন বলেছেন? আল্লাহই বলে দিয়েছেন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। তিনি হজ করে কেন বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজ শিক্ষা করে নাও? কারণ কোরআন বলেছে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। সব কাজে ইত্তেবা করব কার? আল্লাহ। এই জন্য বলেছিলাম যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইখলাস, এক নম্বর কি? তাওহীদ, ইখলাস। দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব কাজে ইত্তেবাই সুন্নাহ। সব কাজে কি? রাসূলের তরিকা, মানে ইত্তেবাউস সুন্নাহ। যে কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা?
জোরে বলুন, যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা? এক নাম্বার ইখলাসুন নিয়ত। এক নাম্বার কি? ইখলাসুন নিয়ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব উৎখাত করে দিয়ে একমাত্র শুধুমাত্র তাওহীদ ভিত্তিক ইখলাস হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে বলেছিলাম খালি ইখলাস থাকলেই চলবে না, সেই কাজটা হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। এটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইত্তিবাউস সুন্নাহ। এটাকে আমরা কি বলবো? তাহলে দুইটা কাজ, একটা হলো তাওহীদ আর একটা হলো কি? রিসালাত। রাসূলের তরিকায় সব কাজ করব। ফাত্তাবিউনি। আমরা আজকে আর এর উপরে যাব না ইনশাআল্লাহ। এটা তাওহীদের, এটা রিসালাতের প্রথম পার্ট। আজকে বন্ধ গেলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে কি শিখলাম? সব ক্ষেত্রে হুকুম মানবো কার? আল্লাহর হুকুম পালন করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূলের তরিকায়। সালাত পড়বো হুকুম কার? আল্লাহ। সালাত কিভাবে পড়বো? তরিকাটা কার? রাসূলের। হজ করবো হুকুম কার? আল্লাহ। হজ কিভাবে করবো? তরিকাটা কার? রাসূল। সিয়াম পালন করবো হুকুম কার? আল্লাহ। সিয়াম কিভাবে রাখবো? হুকুম তরিকা কার? এমনি ভাবে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করবো হুকুম কার? আল্লাহ। এইখানে গন্ডগোল। জিকিরটা করবো রাসূলের তরিকায় না পীর সাহেবের তরিকায়। এটাও তওবা করতে হবে। এমনি ভাবে আরো একটা আছে, আমি আজকে বললাম না। আকিমুদ্দিন, দিন কায়েম করবো হুকুম কার? দিন কায়েম করবো, এক্ষেত্রে তরিকা হবে কার? না আব্রাহাম লিঙ্কনের তরিকা? সমাজতন্ত্র, গণতন্ত্র, আরো কি তন্ত্র মন্ত্র আছে না? এগুলো কার তরিকা? রাসূলের তরিকা? এটাও বুঝতে হবে। तरसन रसी बकाबा ए आरबी कई राह के तू मीर अभी बतुर्किस्तानास। আপনি মক্কা যাওয়ার জন্য রাস্তা ধরেছেন, মালয়েশিয়ার রাস্তা। মক্কা বুঝবেন আপনি? এই জন্য মনে রাখতে হবে দুইটা কাজ। কয়টা কাজ? হুকুম মানবো কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। দ্বিতীয় হচ্ছে আল্লাহর হুকুম মানবো কার তরিকায়? রিসালাত। ঠিক আছে? এই জন্য বলছিলাম সব নবীদের কেন্দ্রীয় দাওয়াত তিনটা। কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কয়টা? কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ইত্তেবায়ে সুন্নাহ, সিরাতুন নবী, কিভাবে আমল করবো তার প্রথম পার্ট। আবার যদি কোনো সব প্রোগ্রাম হয় আমাকে মনে করাই দেবেন আগের থেকে। এই পর্যন্ত আলোচনা হয়েছিল দ্বিতীয় পার্ট, রিসালাতের দ্বিতীয় পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন।